এর আগে কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ভিডিওতে চলন্ত লেখা তৈরি করা যায়, কিভাবে চলন্ত লেখার সাথে সাথে ভয়েস দিতে হয় এবং কিভাবে কথা বলার সাথে সাথে লেখা চলে আসে। এই ভিডিওগুলি দেখে অনেকেই কমেন্টস করেছেন কিভাবে লেখা উপর থেকে নিচের দিকে যেতে হয়। আমরা দেখি যে বিভিন্ন অনুষ্ঠান যখন শুরু হয় কিংবা অনুষ্ঠান শেষ হয় তখন লেখাগুলো উপর থেকে নিচের দিকে যায়। দর্শক, যেমন আমি আপনাদেরকে একটি স্যাম্পল দেখাই। এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আপনি চাইলেও উপর থেকে নিচে নিতে পারবেন কিংবা বাম থেকে ডানে নিতে পারবেন বা ডান থেকে বামে নিতে পারবেন, সব দিকেই নিতে পারবেন। জাস্ট আপনাকে কাজটি শিখতে হবে কিভাবে করতে হয়। এই কাজটি করতে হলে আপনাকে ইনশট অ্যাপস ব্যবহার করতে হবে। যারা ইনশট অ্যাপ ব্যবহার করেন না তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে এই কাজটি করতে হয়। তার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই কাজটি করার জন্য প্রথমে আপনারা ইনশট অ্যাপসে প্রবেশ করুন। ইনশট অ্যাপসে প্রবেশ করার পর এখানে ভিডিও আইকনে ক্লিক করুন। ভিডিও আইকনে ক্লিক করার পর প্লাস নিউয়ে ক্লিক করুন। প্লাস নিউয়ে ক্লিক করার পর এখানে আপনি চাইলে যে কোনো ভিডিওতে লেখা চালু করতে পারবেন। এছাড়া চাইলে কোনো ফটো নিতে পারবেন কিংবা চাইলে এক কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। আমি আপনাকে এক কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে দেখাচ্ছি। এক কালার ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক এই অপশনটিতে ক্লিক করবেন। এছাড়াও যদি ভিডিও বা ফটো নিতে চান এক্ষেত্রে ভিডিও আইকন এবং ফটো নিতে চাইলে ফটোতে ক্লিক করে আপনি আপনার নির্দিষ্ট ভিডিও বা ফটো সিলেক্ট করবেন। আমি এক কালার ব্যাকগ্রাউন্ড নেব, সো ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করলাম, দেন টিকমার্ক অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি এক কালার ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এবং আমি ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক ব্যবহার করব। আপনি যদি অন্য কালার ব্যবহার করতে চান এক্ষেত্রে এখানে এভাবে ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ড অপশনটি নিয়ে আসতে হবে। এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। এছাড়াও চাইলে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন বা গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারেন। কালার সিলেক্ট করা হয়ে গেলে বা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখানে একটি দেখতে পাচ্ছেন লেয়ার তৈরি হয়ে গেছে এবং লেয়ারের শেষের দিকে দেখবেন টাইম ইন্টারভাল রয়েছে, অর্থাৎ ভিডিওটি কত সেকেন্ডের। ভিডিওটির যে লেয়ারটি রয়েছে এভাবে ড্র্যাগ করে আপনি সেকেন্ড বাড়ি বা কমিয়ে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 14, অর্থাৎ বর্তমানে আমি আমার ভিডিওটি 14 সেকেন্ডে করবো। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী ভিডিওর যে লেন্থটি রয়েছে সেটি ড্র্যাগ করে বাড়ি বা কমিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো। এখন লেয়ারের শুরুতে আসলাম। আপনি আপনার লেয়ারের শুরুতে আসবেন লেখার জন্য। এখন টেক্সট অপশনে চলে আসুন। টেক্সট অপশনে ক্লিক করার পর আপনি কি কি লিখতে চান সেগুলো আপনাকে সঠিকভাবে লিখতে হবে। এই কাজগুলো শেখার আগে আপনাদেরকে এখানে কতগুলো লেখার অপশন রয়েছে সেই অপশনগুলো আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। এই অপশনগুলো বুঝলে আপনি যে কোনো কাজই খুব সহজে করতে পারবেন। ভিডিওটিও হয়তো অনেক লং হবে, তারপর আপনি ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিছুটা শিখতে পারবেন। স্কিপ করে করে দেখলে তেমন কিছুই শিখতে পারবেন না, আপনার বিরক্ত লাগবে। টেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনি কি কি লিখবেন সেটি এখানে লিখুন। যেমন আপনারা আমার আগের ভিডিওতে দেখিয়েছিলেন আমি কি কি লিখেছিলাম, সেম একইভাবে আমি আপনাদেরকে সেইগুলো লিখে দেখাচ্ছি। যেমন আমি এখানে লিখলাম অভিনয়ে, একটি নাম দিলাম, এরপর আরেকটি নাম দিলাম। এরকম করে আপনি কি কি লিখবেন সেটি এখানে লিখুন। লেখাটি লেখার পর এভাবে ড্র্যাগ করে ছোট করুন। আপনার পছন্দ অনুযায়ী সাইজ নির্বাচন করুন। এখন এখানে কতগুলো অপশন আপনাদেরকে জানতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি বৃত্তাকার রয়েছে, এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন এক্ষেত্রে দেখতে পাচ্ছেন টেক্সট, একটি বর্ডার, শ্যাডো, লেবেল এবং ওপাসিটি। এক্ষেত্রে টেক্সটের যে কালারটি রয়েছে সেটি আপনি কোন কালার দিতে চান সেটি এখান থেকে আপনি নির্বাচন করবেন। যেমন আমি যদি হোয়াইট কালার দিই তাহলে আমার লেখাগুলো হোয়াইট কালার হবে, যদি অরেঞ্জ কালার দিই এক্ষেত্রে অরেঞ্জ কালার হবে। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে কালার সিলেক্ট করবেন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন বর্ডার। বর্ডার অপশনটি হলো লেখার চারিদিকে একটি বর্ডার তৈরি হবে। যেমন আমার এখানে ইয়েলো কালার রয়েছে এবং বর্ডার হিসেবে যদি আমি রেড কালার চাই তাহলে দেখতে পারবেন আমার লেখার চারিদিকে রেড কালার বর্ডার সৃষ্টি হয়ে গেছে। এবং নিচে একটি ভলিউম বাটন দেখতে পাচ্ছেন, এই ভলিউমটি বাড়িয়ে বা কমিয়ে বর্ডারটিকে বাড়ানো বা কমানো যায়। দেখতে পাচ্ছেন বর্ডারটি কমালে কিরকম হয় এবং বাড়ালে কিরকম হয়। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এর পরবর্তীতে যদি আপনি বর্ডার দেওয়ার পর আপনার কাছে ভালো না লাগে, আপনি যদি সেটিকে ডিলিট করতে চান এক্ষেত্রে এখানে নো কালার অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে বর্ডারটি চলে যাবে। প্রত্যেকটি অপশনের ক্ষেত্রে এই নিয়মটি থাকবে। যেমন শ্যাডো দেখতে পাচ্ছেন, লেবেল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এই নো কালার চিহ্নটি ইউজ করলে সেটি উঠে যাবে। এখন পরবর্তীতে দেখছেন শ্যাডো, এখানে এক্স এবং ওয়াই রয়েছে দুইটি অপশন এবং এখানে অনেকগুলো কালার রয়েছে।
শ্যাডো হচ্ছে এখানে একটি ছায়া তৈরি করবে। যেমন এখানে যদি আমি ইয়েলো কালার শ্যাডো দিই, যদি আমি এক্সে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আনুভূমিকভাবে একটি ছায়া তৈরি হয়ে গেছে আমার লেখাটিতে। এবং যদি ওয়াই এ আমি ডান দিকে বা বাম দিকে দিই, এক্ষেত্রেও দেখতে পারবেন আমার লেখাটিতে কিরকম ছায়া তৈরি হয়ে গেছে। এক্ষেত্রেও আপনি আপনার পছন্দ অনুযায়ী শ্যাডো সিলেক্ট করবেন। যদি শ্যাডো সিলেক্ট করতে না চান, এক্ষেত্রে নো কালার অপশনটিতে ক্লিক করে শ্যাডোটি ডিলিট করে দিবেন। এরপর রয়েছে লেবেল। লেবেলে ক্লিক করার পর এখানে কতগুলো কালার রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করবেন এবং নিচে কতগুলো ফ্রেম দেওয়া রয়েছে। অর্থাৎ লেবেল মানে হচ্ছে কোনো লেখার ব্যাকগ্রাউন্ড তৈরি করা। যেমন আমি যে লেখাটি লিখেছি সেই লেখা যদি আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই, এক্ষেত্রে এখানে নির্দিষ্ট ফ্রেমে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে এই ফ্রেম অনুযায়ী। যেমন আমি এই ফ্রেমটি যদি দেখতে পাচ্ছেন লেখার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে এবং এখান থেকে যেই কালারটি আপনি সিলেক্ট করবেন সেই কালারটি ব্যাকগ্রাউন্ডটির কালার হয়ে যাবে। এছাড়াও লেবেলের যেই ফ্রেমটি আপনি নির্বাচন করবেন সেই ফ্রেমই হয়ে যাবে। না চাইলে এক্ষেত্রে নো কালার অপশনে ক্লিক করলে সেটি ডিলিট হয়ে যাবে। এরপর রয়েছে ওপাসিটি। এক্ষেত্রে লেখার যে গাঢ়ত্বটি রয়েছে সেটি আপনি চাইলে কমিয়ে দিতে পারেন এবং না চাইলে আপনি 100% রেখে দিতে পারেন। যেমন এই ভলিউম বাটনটি আমি দেখতে পাচ্ছেন কমিয়ে দিচ্ছি এবং এখানে 60, 59, 50 এরকম করে কমিয়ে দিলে লেখার গাঢ়ত্বটিও কমে যাবে। আমি 100% রাখলাম, আপনি আপনার পছন্দ অনুযায়ী রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন ডাবল ই লেখা রয়েছে। এই অপশনটিতে ক্লিক করে আপনি লেখার ফন্ট নির্বাচন করতে পারবেন। এখানে প্রত্যেকটিতে একটি একটি করে ক্লিক করলে দেখতে পারবেন লেখার ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে অনেকগুলো এখানে ফন্ট রয়েছে, আপনি আপনার ইচ্ছে মতো ফন্ট নির্বাচন করবেন। ফন্ট নির্বাচন হয়ে গেলে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যালাইনমেন্টের অপশন। এই অপশনটিতে ক্লিক করলে আপনি টেক্সটের কালার বাড়াতে বা কমাতে পারবেন। যদিও আমরা জাস্ট এখানে টাচ করলে লেখার যে সাইজটি রয়েছে সেটি বাড়ানো বা কমানো যায়। সো এই অপশনটি তেমন একটা ইম্পর্টেন্ট নয়। এবং দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এ এবং তীর চিহ্ন রয়েছে, অর্থাৎ লেখার যে স্পেসটি রয়েছে সেটিকে আপনি যদি বাড়িয়ে দিতে চান, এক্ষেত্রে এইভাবে ক্লিক করে বাড়াতে পারেন। যেমন প্রত্যেকটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে রয়েছে আরেকটি তৃতীয় চিহ্ন এবং এটি আনুভূমিকভাবে যদি আপনি এবং এটি যদি আপনি লম্বালম্বি ভাবে গ্যাপ তৈরি করতে চান, তাহলে এই অপশনটিতে ক্লিক করে গ্যাপ তৈরি করতে হবে। এর পরবর্তীতে তিনটি এখানে অপশন দেখতে পাচ্ছেন, এই তিনটি হচ্ছে অ্যালাইনমেন্টের চিহ্ন। এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার লেখাগুলো বাম দিকে সোজাসুজি হবে। যদি মিডিয়ালে ক্লিক করেন তাহলে মিডিয়াল পজিশন যাবে এবং যদি আপনি ডান দিকে ক্লিক করেন সমস্ত লেখা ডান দিকে বরাবর হবে। আমি মিডিলে রাখলাম, আপনি আপনার পছন্দ নিয়ে সিলেক্ট করবেন। এবং পরবর্তীতে হচ্ছে অ্যানিমেশন। এই চিহ্নটি দ্বারা অ্যানিমেশন বোঝানো হচ্ছে এবং এখানে ইন আউট লুপ অ্যানিমেশন রয়েছে। আমরা এখন যেই কাজটি করবো সেখানে এই অ্যানিমেশনের কোনো কাজ নেই। এখন সমস্ত অপশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন আমি যে লেখাটি লিখেছি একটি লেয়ার তৈরি হয়ে গেল। এখন এখানে আরো অনেক কিছু লেখার বাকি রয়েছে। যেহেতু বাকি রয়েছে সেহেতু আপনারা এখানে একটি পিএন আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পুনরায় পূর্বের অবস্থানে চলে আসবেন। এর পরবর্তীতে আপনি যে প্রথম অংশটুকু লেখার পর দুইটি ইন্টার ক্লিক করবেন। দুইটি ইন্টার ক্লিক করলে একটি গ্যাপ তৈরি হয়ে যাবে। আপনি আরো গ্যাপ বাড়াতে চাইলে 3টি ক্লিক করবেন, আরো গ্যাপ বাড়াতে চাইলে 4টি ক্লিক করবেন। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্লিক করবেন। আমি এখানে 3টি ক্লিক করলাম এবং 3টি ওয়ার্ডের গ্যাপ তৈরি করলাম। এর পরবর্তীতে আমি যেটি লিখতে চাই সেটি এখানে লিখবো। আপনি আপনার পছন্দ অনুযায়ী যেটি লিখতে চান সেটি লিখবেন। আমি পরের অংশটুকু লিখলাম এবং যেহেতু আমি 3টি ইন্টার চেপেছি এবং 3টি লাইন আমার গ্যাপ হয়ে গেছে, এবারও আমি 3বার ইন্টার চাপবো এবং 3টি লাইন গ্যাপ করব এবং পরের যেটি আমি লিখতে চাই সেটি লিখব। এবং হাত দিয়ে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাবো এবং দেখতে পাচ্ছেন আমি পরের অংশটুকু লিখলাম। আপনি আপনার পরের অংশটি লেখার পর পুনরায় ইন্টার অপশনে ক্লিক করে গ্যাপ তৈরি করবেন। এইভাবে আপনি যতগুলো লেখা লিখবেন ঠিক একইভাবে ইন্টারে ক্লিক করে করে গ্যাপ তৈরি করে করে লিখবেন। হাত দিয়ে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাবো এবং দেখতে পাচ্ছেন আমি পরের অংশটুকু লিখলাম। আপনি আপনার পরের অংশটি লেখার পর পুনরায় ইন্টার অপশনে ক্লিক করে গ্যাপ তৈরি করবেন। এইভাবে আপনি যতগুলো লেখা লিখবেন ঠিক একইভাবে ইন্টারে ক্লিক করে করে গ্যাপ তৈরি করে করে লিখবেন। আমি আমার লেখা অলরেডি শেষ করেছি। আমার লেখাগুলো হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখার একটি লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আপনি লেখাটি ছোট বা বড় করবেন আপনার ইচ্ছে অনুযায়ী। এরপর লেখাটি ভিডিওর লেন্থ অবধি নিয়ে যান। আপনি আমার ভিডিওটি লেন্থ হচ্ছে 14 সেকেন্ড এবং আপনি এভাবে ড্র্যাগ করে নিতে পারেন, অথবা আপনি লেয়ারে টাচ করলে ভিডিও এন্ড
ক্লিক করার সাথে সাথে ভিডিও শেষ অবধি চলে যাবে। দেখতে পাচ্ছেন লেখাটি ভিডিও শেষ অবধি চলে গেছে। এখন আপনি ভিডিও শুরুতে চলে আসুন এবং লেখাগুলোকে এভাবে হাত দিয়ে টেনে শেষের দিকে নিয়ে আসুন। দেখতে পাচ্ছেন আমি লেখাগুলো একদম শেষের দিকে নিয়ে আসলাম। এখন এখানে এসে আপনি কি ফ্রেম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিডিও শেষ অবধি এভাবে ড্র্যাগ করে চলে যান। এরপর যে লেখাটি রয়েছে সেই লেখার লেয়ারে টাচ করুন এবং লেখাটিকে এভাবে হাত দিয়ে খুব আস্তে আস্তে উপরের দিকে টেনে নিয়ে যান। যেভাবে আমরা চলন্ত লেখা তৈরি করেছিলাম সেম সিস্টেমে আপনাকে এখানেও ফলো করতে হবে এবং শেষে নিয়ে যান। আমাদের কাজ শেষ হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এবং ভিডিও শুরুতে এসে আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লেখাগুলো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত আকর্ষণ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও বেশি সমস্যা থাকলে ফেসবুকেও আমার সাথে কথা বলতে পারবেন আমার ফেসবুক পেজে। সর্বশেষ ভিডিওটি সেভ করবেন তার আগে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো সাইজ রয়েছে, আপনি কোন সাইজে ভিডিও তৈরি করতে চান এবং কোন সাইজটি দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আপনি ভিডিওটি সেভ করবেন। ভিডিওটি সেভ করার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করবেন। দেন রেজুলেশনে গিয়ে এখানে 720 এবং 1080 রয়েছে, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট রেজুলেশনটি নির্বাচন করবেন এবং ফ্রেম রেট 30 fps দিলে মোটামুটি একটা ভালো ফরম্যাট ভিডিও পাওয়া যায়। এরপর আপনি সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি সফলভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।